وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আমার আল্লাহ যারে পরীক্ষা করবেন তাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে আমার আল্লাহ আবার অনেক সিমিনাল আমওয়াল ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে আমার আল্লাহ কাউকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবে আমার আল্লাহ কাউকে ভয় দিয়া পরীক্ষা করবে সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। শান্তি লাগে তেলাওয়াত করলে? আজকেও মাদ্রাসা থেকে 4টা করে দাঁড়ানো, আজকেও মাদ্রাসা থেকে 4টা কোরআনের হাফেজ হয়েছে। মারহাবা। এই 4টা হাফেজ শ্রেষ্ঠ সম্পদ আজকের মাহফিলে, ঠিক কিনা বলেন? কোনো অভিযোগ নাই, কোনো কফিয়ত নাই, এটা নবীর মোহাম্মদের বাগানে আমরা শুধু 1 ঘন্টা কেন সারা রাত বসে থাকতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু আদব তো লাগবে। কি লাগবে? আদব তো লাগবে। আদবে আউলিয়া হয়, আদবে কি হয়? বাবা বল। আচ্ছা দিনে 2000 বাবা। মারহাবা কোন? কি লাগবে? আদবে কি হয়? কথা কেন? আদবে কি হয়? সব জানেন, তাহলে বিয়াদবি করবেন। আমি যেভাবে যাব মাঠ সেভাবে যাব, আমি অ্যাকশন মাঠ অ্যাকশন, আমি যেভাবে যাব আপনারা সেভাবে যাবেন। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? এই এলাকায় অনেক পীর মাশায়েখদের মুরিদান আছে, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান মেহমান পীরজাদা আলহাজ মাওলানা নূরে আলম আনসারী সাহেব, ইনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তরিকতের বাগানকে সাজাচ্ছেন। আমার অত্যন্ত প্রিয় ভজন আল্লামা আব্দুল্লাহ ওয়াল কাদি পীর সাহেব হুজুর আমার ছেলের মতন আমাকে স্নেহ করে, আমিও খুব ইজ্জত করি, সকল পীর মাশায়েখদেরকে আমি শ্রদ্ধা করি, তাই সকল পীর মাশায়েখ আমাকে অনেক মায়া করেন। কথা বলেন ঠিক কিনা? কি লাগবে? এই তো শিখে পেলেন না? কি লাগবে? যদি আপনি আদবওয়ালা হন, আবার টাকা মেরে দিও না। মারহাবা সুরে করেন। কি কষ্ট হয়েছে নাকি আপনাদের? বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। একটা দিয়া গেলাম আজকে। বুঝলে কি? এই শরবতের নাম হলো শরাবান তাহুরা। যদি নবী চিনেন, যদি ওলি চিনেন, যদি কোরআন বুঝেন, যদি ইসলাম বুঝেন, দ্বীন বুঝেন, মুস্তাফা মুহাম্মদ বুঝেন, ওই যে শরাবান তাহুরা হাউজে কাউসার আছে না নাই? আর যদি কোরআন না বুঝেন, রাসূল না চিনেন, আউলিয়া কেরাম না চিনেন, ওই যে জাহান্নামের মুসিবত। এটা বুঝলে শরবত, না বুঝলে
আমি কি দলিলের বাইরে বলছি? ইউটিউবে কাটিয়ে নিয়ে সাইরা ট্রল করবা। তোমরা আমি খুব ভালো করেছি, আগে এগুলা ভাঙতাম না, এখন ভাঙ্গা দিয়া যায় যাতে আমার কাটিয়ে একটা ছাড়লো, আমি পরে আবার মূল ক্যাসেট বাইর করে এদের জবাব দিতে পারি। এরাই আমার চালাক বানাইছে। আগে সহজ সরল ছিলাম, এখনো সহজ সরল হই, কারণ মানুষ হিসাবে সবাইকে ভালোবাসি। আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার গাড়ির বাম পাশে পিসা মজুরের গাড়ি আমার সামনে, আমিলা মজুরের পিছনে, আমার বাম দিক দিয়ে এক লাইন মানুষ আসতেছে। আমার গাড়ির ভিতর দিকে করি আমার বলতেছে, হুজুর আপনার বাম দিকে যারা আছে সব হিন্দু, আর আমার দিকে তাকায়া এইভাবে আমাকে তারা আদব জানাইতেছে, আমিও তাদেরকে আদব জানাইলাম। এই দেশটা বাংলাদেশ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করবে, ঠিক কিনা বলেন? আমরা এদের সাথে ভালো আচরণ করতে হবে, কারণ ইসলামটা শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? পৃথিবী ঘুরে দেখুন, প্রতিদিন হাজার হাজার অন্য ধর্মের মানুষ কালিমা পড়ে আল্লাহর কোরআনের পতাকা তলে এসে গিয়েছে, ঠিক কিনা বলেন? এ বিজয় কোরআনের বিজয়, এ বিজয় ইসলামের বিজয়, এ বিজয় হকের বিজয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোন জুলুম করা যাবে, কোন জোর জবরদস্তি করা যাবে, এটার নামই হলো মুসলমানদের ইসলাম, ঠিক কিনা বলেন? কি লাগবে, কি লাগবে, শেষ পর্যন্ত কি থাকবে? কি লাগবে? আদবওয়ালা যারা ইমানদার হয় তারা, আদবওয়ালা যারা আল্লাহওয়ালা হয় তারা, আদবওয়ালা যারা ওলি হয় তারা। আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন, যদি আমার প্রেমিক হও আমি তোমাদেরকে পরীক্ষা করব রোগ বিমার দিয়া। কি দিয়া? কি দিয়া? তোমাদেরকে পরীক্ষা করব রোগ বিমার দিয়া, তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়া। যদি তোমরা সব পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছেন আজকে এদেরকে আমরা পাগড়ি পরাবো। হাফেজ আমার পাশে আছে, আমি তোর হাফেজ, আমার বলিলে ধরো তোমরা বসো না, আমি তোর হাফেজ না। আমি খুব আফসোস করি কেন যে হাফেজ হইতে পারলাম না। আজকে এই বেটা হে বেটা আমার উল্টাপাল্টা কথা কইতো, পুরা 30 পারা কোরআনের তাফসীর করলাম হইলে মুখস্থ কথা কোন ঠিক না বেটে, কিন্তু ছাত্র হিসেবে খারাপ ছিলাম রে, খারাপ না। সাক্ষী দেশ না আমার ক্লাস নিয়ে, আমার কাদরিয়া ছাত্র, জিজ্ঞেস করেন না, আমরা কাদরিয়ায় পড়াশোনা করেছি, ফাজের দিকে কাবেল ডাবল টাইটেল পর্যন্ত রোল নম্বর 1 ছিল। আলহামদুলিল্লাহ, ছাত্র হিসেবে তেমন খারাপ ছিলাম না, আদব ছিল বেশি, শিক্ষকরা আমার মহব্বত করতো, আমার চাইতে আরো ভালো ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু হুজুরদের দোয়ার কারণে আমার রুলে এক হয়ে যেত। দোয়া করলে পাস করা যায়, দোয়া থাকলে, আর বিশেষ করে উস্তাদের দোয়া তো আছে। আমার মার জায়নামাজের দোয়াটা বড় মহব্বতের দোয়া ছিল।